আমারও গাড়ি গতকাল ব্যারিকেড দেওয়া হয়েছে, বলছে যে এখানে প্রচার করা যাবে না। ওরা বলছে যে এখানে এটা হলো আমাদের ইমাম আছে, ইমাম আমরা কি ইমামের দরকার নাই। মনে হয়েছে জিজ্ঞাসা করতে চাইছিলাম ইমামে কোন মসজিদ ইমামতি করে, মানে কত তো সিস্টেম আছে ভাই, ঠিক আছে। শিমলগড় রোডে ইটই লাগে নাই, এবার উন্নয়ন করতে করতে ইউরোপ বানাই নিয়েছে। আপনাদের আয়সা এমন বক্তব্য দিব, বাপ রে বাপ। হ্যাঁ, যেমন মনে হয় যে মাগনা টেহা দিল আর কি, মাগনা টেহা দিল। আল্লাহর রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হুজুর একটা ঋণ নাই, কি নাই, একটা ঋণ নাই, মরে গেলে ঘা আল্লাহ কাছে বেতন জমা ঋণ নাই, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে জানাইতে চাই, ওই কথাটা বলতে চাই যে মানুষ মানুষের জন্য এই দুনিয়া। এখন আমি সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে যে অস্থিরতা শুরু হয়েছে, এই অস্থিরতা দূর করার জন্য সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবিক যোদ্ধা হয়ে বৃহত্তর সুন্নি জোট থেকে মোমবাতি প্রতীকে নির্বাচনে এসেছে, ঠিক কিনা বলে। আল্লামা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব খানদুরা দরবারের পক্ষ থেকে আপনাদেরকে বলেছেন, আমিও আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপুরানের দেশ। এই দেশে কোন ধরনের সন্ত্রাসী থাকতে পারে না, কোন চাঁদাবাজ থাকতে পারে না, কোন দুর্নীতি থাকতে পারে না। আমরা দেশের হাল ধরতে চাই। এই বাংলাদেশের স্বাধীনতার পর ৫৫ বছরের ভিতরে আমরা বারবার প্রমাণ করেছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতের মানুষ কখনো বোমাবাজি করে নাই, কোন ধরনের সন্ত্রাসী করে নাই, ওরা মানবতার রাজনীতি করেছে। আজকে খানকা ছেড়ে রাজপথে আসার মূল কারণ ব্যক্ত করছি, দাসপাড়ার মানুষ আমরা কাহারও দাস হয়ে থাকতে চাই না, আমরা কাহারও গোলাম হয়ে থাকতে চাই না, আমরা ভালোবাসার মাধ্যমে সমাজের খেদমত করতে চাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে বৃহত্তর সুন্নি জোট আমরা মোমবাতির প্রতীকে এসেছি, আপনারা মোমবাতির প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা কি করব? আমরা শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন করব। আমরা কি করব? আমরা আপনার সন্তান যেন মাদকে দাবিত না হয়, আমরা জিরো টলারেন্স ঘোষণা করব। আমরা কি করব? বাজার ব্যবসায়ীরা ছাতিয়ানের ব্যবসায়ীদের কাছে যেন চাঁদাবাজ চাঁদা চাইতে না পারে, চাঁদাবাজদের কবর রচনা করব, চাঁদাবাজি বন্ধ করে দিব ইনশাআল্লাহ। এবং আপনাদের আজকে আমি গিয়েছিলাম শিমুলগড়, অনেক সনাতন ধর্মী মানুষ সেখানে বাস করে, এত মানবতার ফেরিওয়ালা শুনলাম। উন্নয়ন করতে 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 এমন উন্নয়ন, দাসপাড়া রোডে ইডি লাগে নাই, ওই যে আপনার শিমুলগড় রোডে, তাতে অহংকারের জায়গা না, কতক্ষণ ঠিক না বেটে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যত মানবিক হবেন ততই ভালো। আমি শুনেছি এলাকাতে এসে আমাদের বিভিন্ন ধরনের আমাদের অনুসারী যারা শিমুলগড় এবং রামেশ্বর অনেক জায়গায় আমাদের কর্মীদেরকে আঘাত করা হয়েছে। যাই হোক, বাক স্বাধীনতা রুদ্ধ করে আমার পথকে রুদ্ধ করেছে, আমি তাদের মতন এমন রুদ্ধকর মানুষ নয়। আমি ভালোবাসা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে এসেছি। আমি বলেছি, বাবা আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি, পাস ফেইলের মালিক আল্লাহ। আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করবো, এটার নামই রাজনীতি। কেউ কাউকে বাধা দিবেন না। আমি আপনি যদি বাধা দেন, রক্তাক্ত করেন, 12 তারিখের পরে কি আবার নির্বাচন আইব? আইতে আবার 5 বছর, ঠিক না বেটি? তো পরের দিন কিন্তু সাতিয়ান বাজারে আমরা ঠিকই কিন্তু চা পান খামো, জানাজার মাঠে একসাথে যাবো, মসজিদে নামাজ পড়বো। নির্বাচন আইছে, নির্বাচন যাইব গা। এই জন্য কাউকে রাজনীতি সূত্র ধরে রক্তাক্ত করা, মেরে ফেলা, আঘাত করা, এটা কখনো সভ্য রাজনীতি হতে পারে না, ঠিক না বেটে? এই এলাকাতে এসে এই কথাগুলো প্রথম টেনেছি কেন? কারণ এই এলাকার সাতিয়ানের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি মজলুমের পক্ষে আছি ইনশাআল্লাহ। আমাকে আপনারা যে যাই ভাবেন না কেন, যৌক্তিক দাবি আদায়ের লড়াই, আমি বিড়ালের বাচ্চা না। আপনি হুমকি দিলে আমি ভাগ্য যাবোগা। হ্যাঁ, মোমবাতির যে সমর্থক আছে, এটা শীর্ষাডালা প্রার্থী চাইতো আরো শক্তিশালী কথা। এই জন্য বলছি, আধিপত্য দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে কথা বলবেন না।
এই জন্য আমরা শান্তির লক্ষ্যে কাজ করতে আসছি। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, ঠিক না বেটে? তো শান্তির লক্ষ্যে মোমবাতির পক্ষে থাকার দরকার আছে কিনা? আমি এলাকার যারা নেতা নেত্রী আছেন সবাইকে বলি, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন, রাজনীতি করবেন মানুষের জন্য, কোনো মারামারি করার দরকার নাই। আমি ওয়াজের মানুষ, আপনারা অনেকে বলেন আমি কেন ওয়াজ ফালাই এখানে আইছি। ওয়াজ ফালাই কেন আইছি? 90টা মাজার যে ভাঙছে, কালকে যাইসা সাথে এনো ভাঙতো না, এটার গ্যারান্টি কি? কথা কেন ঠিক না বেটে? আমার কথা হইলো যে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, কিন্তু আঘাত করা যাবে না। আপনি দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ। তবে পান্ডাতনের উসিলায় আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আমরা যদি নির্বাচিত হতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং যত ধরনের মাজার আছে এগুলোকে সুরক্ষা, অন্যান্য ধরনের যারা মন্দির আছে এদেরকে সুরক্ষা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির মডেল বানাতে চাই সোনারঘাট মাধবপুরবাসীকে। কি উন্নয়ন করছি? আগে তো আমি বিমান বাহিনী, সরি আগে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আগে কি ছিলাম? মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি কাজ করছি না। আমি কি উন্নয়ন করছি? একটা পাগল হতে এগুলো বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব? তো আমি আইসি, যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনারা আমাকে সুযোগ দেন, দেখাই দিতে চাই। বুকে হাত দিয়ে বলতে কটাক্ষ করেছিলাম, যে দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে গিয়েছেন, বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে না। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা রাজনীতি করব, প্রতিশোধের রাজনীতি না, আমরা প্রতিযোগিতা করব, আমরা প্রতিহিংসা করব। আমার সমর্থনকারী যারা আছো, ফেসবুক কিংবা কোন ধরনের প্রতিপক্ষের ব্যানার ট্যানার কোনোদিন ছেড়া যাবে না। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করব, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা অনেকে আসছেন, আমার মা বোনদেরকে বলবো, মা এখানে খানদরা পিসা বুঝে আইছে, কোনদিন কে এইভাবে আইছে? আমি তাই রোজরে 1 বছর 2 বছর দাওয়াত করে রাখছেন, ঠিক না? আমি আইবার আগে প্যান্ডেল সাজে রাখছুন, চেয়ার একটা সাজে রাখছুন, লাইট মাইট লাগায় কি ফুল টুল মালা টালা দিয়া আপনার কত সম্মান আমার করছুন, হাদিয়া তোফা দিছুন, এরপরে দেশি মুরগি খাওয়াইছুন, কত আদর যত্ন করছুন। আর এই মানুষটা হঠাৎ কইরা 238টা মাহফিল বন্ধ কইরা দিন রাত পরিশ্রম কইরা আজকে কেন আমি দাঁড়া দাঁড়া করতেছি, এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাইলে আর কোনোদিন আপনারা এই সুযোগ কিন্তু আর পাবেন না। সুন্নিয়তের জন্য একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা, আর সুবর্ণ সুযোগ আসছে আমাদের। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই সুন্নিরা এই দেশের হাল ধরবে। কথা বলেন, করতে পারবে না ইনশাআল্লাহ? আমরা যদি ক্ষমতায় আসি, অন্য কোন ধর্মের মানুষ আমাদের আঘাতপ্রাপ্ত হবে না, কোন মানুষের হক মাইনা আমরা খাবো না। রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হবে সব বাজেট আমরা সুষম বন্টন নীতির আলোকে সবার করে পৌঁছে দিব, যা প্রয়োজন সমাজে তাই করবো ইনশাআল্লাহ। আমার মা বোনরা এই নোটিশ সারা হয়েছে, এইভাবে আইসা পড়ছে গাছতলায় বাসতলায়, আমার মা বোনরা আইসা গেছে। মা বোনদেরকে বলবো, মা গো আপনারা সকাল সকাল যায়া মোমবাতিতে বুদ্ধ দিবেন, তবে আগের রাইতে আসন বাতিটা লাগাইয়া আমরা আলিয়া দোয়াটা করবেন, দোয়াটা কইরা সকালবেলা যায় মোমবাতির মধ্যে মেরে দিবেন। আবার কিছু কিছু লোক আছে আপনাদের আইসা বুঝাইবো, বিভিন্ন ইয়া দিব, কাঠ দিব, কাঠ কি দিব, বিভিন্ন কাঠ দিব, এরা দিব টেয়ার কাঠ, অন দিছে না দিব, অন দিছে না কিতা দিব, এটা দিয়া লোক। তবে আমি আপনাদেরকে ইনসাফের কাঠ দেবো, ইনসাফের কাঠ। ইনসাফের কাঠ যখন দিব সব ঘরের মধ্যে শান্তি নিকেতন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই রাষ্ট্রের যে কোনো দায়িত্বে গেলে রাষ্ট্রের পক্ষে যে সুবিধা, এই সুবিধা আমিও পাবো, আপনিও পাবেন। যদি আমি হতে পারে আমি দিব, আপনি হলে আপনি দিবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য একবারে একলা দেবেন ভোট থেকে বিষয়টা এমন না। শুক্রবারে কোনো কারণে যদি চাকরি মিস জায়গায় না, এটা কিন্তু শুক্রবার আদায় করুন, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সবাই ভরসা রাখবেন, মোমবাতি প্রতীকে ভোট দিবেন। আমার
মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কতদিন বাকি না পারি গজলটা তো বুঝতে পারছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরে তখন আমার মনাবাই করবানো ডালকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আয়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি সমদূতে ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার সবাই অনুরোধ করতেছে হুজুর মহাপন তো অনেক আইছে একটা শান গাই যে একটা শান গায়া যায় গায়া গেছি বাবা রে কে কোনদিন চলে যায় কইতাম পারি না এই যে আজকে ভোট নিয়ে আইছি আও কাটতিরা তো টেহা দে আমি দিয়ার উল্টা আমার দিয়ার দছো এইভাবে তো রাজনীতি দিন না বেটে গেলে সাক একটা ঘরে কামেরা দে চা তো প্রার্থীর পক্ষ থেকে খাওয়ায় না আর আপনারা আমার চা খাওয়াইন এটার নামে ভালোবাসা রাজনীতি এই ভালোবাসা দিয়ে সমাজটা সাজাতে চাই যে আমারে ভোট দিবে সেও আমার যে আমারে ভোট দিবে না সেও আমার ক্ষমতা আইলেই যে কহেরে হমান চললাম এখন কিছু কথা কইতাছে কিছু লোকে 12 তারিখ নির্বাচনটা যায় লোক লিস্ট করছি বাবারে ওখানে লিস্ট করলেইছে আইলে যে কিতা লিস্ট করে রে ঠিক আছে এটা কোনো রাজনীতি না প্রতিহিংসা রাজনীতি সমাজের আর করতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন গেলে আর দুর্গানা আমিন আমাদের আমি রাজনীতির ভাষায় অনেক কথা বলেছি যা বলার দরকারও আছে এজন্য আপনারা মনে কষ্ট নিয়েন না ওয়াজ মাহফিলের ভাষা রাজনীতির ভাষা এরপর একটা গজল গায়ে গেলাম একদিন আমরা চলে যাবো মাগো আপনারা সবাই মোমবাতি মার্কায় ভোটটা দিয়েন আয়া কইয়া গেছি আমি এই ভোটটা আপনাদের কাছে আমানত দিয়ে গেছি আপনারা এই 12 তারিখে এটার প্রতিদান দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু